আওয়ামী লীগের এক নেতাকে ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। নীলফামারী সদর উপজেলার গোরগ্রাম ইউনিয়নের ভবানীগঞ্জ বাজারে আজ বুধবার এই প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি, শ্রমিক দল সহ বিভিন্ন সাধারণ মানুষ অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বিগত স্বৈরাচারী সরকারের দোসর ও আওয়ামী লীগের সক্রিয় নেতাকে গোরগ্রাম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা দেখতে পেলাম নীলফামারীর ডিসি নাইরুজ্জামান এই ২ নং গোরগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের সভাপতিকে প্রতিষ্ঠিত করার জন্য উনি ২৮শে জুনে দেখলাম যে ওনার একটা সই করা একটা বিজ্ঞাপন গাড়ি। আমরা এই উপলক্ষে আজকে বুধবার আমরা এই মহিলা আওয়ামী লীগের নেতা তার ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান নিয়োগ দেওয়াতে এটার প্রতিবাদ ও ধিক্কার জানাই। নীলফামারীর ডিসি, নীলফামারী সদর উপজেলার মহোদয় এরা যদি এর বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, প্রত্যাহার না করে, তাইলে আমরা এরপরে কঠোর আন্দোলন আমরা চালিয়ে দিব। খেরোয়ালি মামলার আসামি সে কি করি, কিসের বিনিময়, কোন চক্রান্ত, এই ডিসি সাহেব নীলফামারীর যে কোনো বিনিময় তাকে এই আওয়ামী লীগের নেতাকে ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান নিয়োগ দিয়েছে। আমরা এটা মানি না, মানব না। অতীত সরকারের কোনো সুবিধাভোগী বা ফ্যাসিবাদের সহযোগীকে এমন গুরুত্বপূর্ণ পদে কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অবিলম্বে এই নিয়োগ বাতিল করে যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার জোর দাবি জানান তারা। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তাঁতি দলের আহ্বায়ক মোর্শেদ আজম, ইউনিয়ন বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও শ্রমিক দলের সভাপতি মকসুদুল রহমান সহ আরো অনেকে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এই বিতর্কিত নিয়োগ বাতিল করা না হলে আগামীতে গোরগ্রাম ইউনিয়নবাসী আরো কঠোর ও বৃহত্তর আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য যে কোনো বিনিময় এই নীলফামারীর ডিসি নাইরুজ্জামান যে কোনো বিনিময় সে এই কাজটা করেছে। আমরা এই ডিসির প্রতিবাদ ও ধিক্কার জানাই। কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সুভাষ বিশ্বাস, গণকণ্ঠ প্রতিবেদক, নীলফামারী। আওয়ামী লীগের নেতাকে নিয়োগ দিল কেন?